আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি এখানে যে ভয়েসটা যখন দিয়েছিলাম যে যখনই আমি রান্না করতেছিলাম বা এই কাজগুলো করছিলাম তখন এই ভয়েসটা আমি দিয়েছিলাম। কিন্তু ভয়েসটা পরে ক্যানসেল করে দিয়েছি। ক্যানসেল করে দেওয়ার একটাই কারণ হচ্ছে যে এই আজকে যে কাজগুলো আমি করতে গিয়েছিলাম সেখানে যে একদম বিরাট এক ধরনের অঘটন ঘটে যায়। তো মনে করলাম যে এই অঘটনের সাথে আমার এই ভয়েসটা যাবে না। কারণ হচ্ছে ১ম দিক দিয়ে কাজ ঠিকঠাকই করতেছিলাম বা করছিলাম। কিন্তু সে ঠিকঠাক পর্যন্ত লাস্ট পর্যন্ত করতে পারিনি। তাই আমার ভয়েসগুলো সব আমি কেটে নতুন করে আবার ভয়েস দিচ্ছি যে আপনারা যেন বোঝেন স্বাভাবিকভাবে। তো আজকে আমার রান্নাবান্না করছিলাম। তো রান্নাবান্না করতে যে সবাই রান্নাবান্না সচেতনভাবেই করে। তা সচেতন এবং সতর্কই থাকতে হয়। তো আমিও তেমন সতর্ক এবং সচেতন ছিলাম। তারপরও অঘটনটা ঘটে যায়। তো আজকে আমি রান্না বানাবো যে জলপাইয়ের আচার বানাবো। জলপাইয়ের তো এখন সিজন। তো জলপাই আচারটা আমি বানাবো। আমার ছোট ছেলে জলপাইটা পছন্দ করে। তো এখানে আমি গরুর গোশটা ভুনা করতেছি। আর মুরগির মাংস রান্না করব। আর একটা ভাজি করব। একটা সবজি তো থাকতেই হবে। তো ছোট ছেলে আবার গরুর মাংস খায় না। তো ওর জন্য আবার মুরগির মাংস রান্না করা হয়েছে। আর আমি তো গরুর মাংস খুব পছন্দ করি। গরুর মাংস ছাড়া তো আমার চলেই না। তো আবার অনেকে দেখি যে স্বপ্নেতে এখন দেখাচ্ছে যে ব্যাচেলরদের জন্য বিক্রি করতেছে গরুর পুঁজ। এটা একটা ভালো উদ্যোগ, খুব ভালো। যারা ব্যাচেলর অনেক সময় খেতে পারে না ইচ্ছা করলে, কারণ হচ্ছে কি খেতে পারে না এই কারণেই তারা একটা বেশি কিনলে ওটা থেকে যায় সবার বাসায়, কিন্তু তখন ব্যাচেলররা ফ্রিজ কিনে না, রেখে খেতে পারে না, তাই তারা অত বেশি করে কিনে না। তো এখন যে স্বপ্ন যেটা করতেছে ওরা অল্প অল্প করে কিনে নিয়ে খেতে পারবে। তো আমার মাংসটা হয়ে গেছে, মুরগির মাংসটা রান্না আগেই করেছি, ভাজিটাও আগে করেছি। তো অঘটনটা ঘটেছে তখন, এই যে রান্নার শেষেই এখন আপনাদেরকে দেখাবো যে কখন অঘটনটা ঘটলো। তো তার আগে আমি এই যে মশলাটা ভেজে নিচ্ছি। এটা পাঁচফোড়ন। পাঁচফোড়নের মধ্যে কী কী মশলা থাকে আপনারা সবাই জানেন বা আমিও জানি। পাঁচফোড়নে এমন একটা ব্যাপার যে আচারের মধ্যে এই পাঁচফোড়নটা না দিলে তো আচার স্বাদও হবে না, ঝালও হবে না। আর পাঁচফোড়নের মধ্যে তো যা যা মশলা এখানে দেওয়া আছে বোঝা যাচ্ছে। তো এই যে সরিষার তেলটা দেখতেছেন, এটা হাতের তৈরি, এটা মা দিয়েছে অনেক ঘন। আমাদের খেতে যে সরিষা হয়েছিল সেই সরিষা ভাঙিয়ে মা এই তেলটা করেছে। তো অনেক তেল হয়েছে না, সরিষা ভাঙিয়ে বাড়িতে করা হয়েছে। আর বাড়িতে সরিষা ভাঙানো তেলটা অনেক ঘন থাকে। তো আমি আচার যখন বানাই তেলটা আমি একসাথে দেওয়ার চেষ্টা করি। কারণ কি বারবার দিলে, কাঁচা তেল দিলে আমার ভালো লাগে না আচারে। যে একসাথে তেলটা মশলার সাথে কষবে, আচারের সাথে কষবে, সেটা ঘ্রাণ হবে। তাই ব্যাপারটা যে ঘটে গেছে নিজে একসাথে করতেছি। তো আমার ক্যামেরাটা অফ ছিল, আমি দেখাতে পারিনি, কারণ আমি ভিডিওটা করতেছিলাম হাতে করে। তাই আমি এগুলো দেখাতে পারিনি। যদি আমি স্টানে আমার ভিডিও অন থাকতো তাহলে আপনি দেখাইতাম যে কী অবস্থা হয়েছিল। আমি জানি যে মশলা দিলে তেলটা একদম ফুলে যায়। তো ওইভাবে আমি একদম জালটা এই ডিম করে রেখেছিলাম। তারপরে দেখেন তেল একদম উতলাইয়া এমন পরিমাণে চতুর্দিকটা পড়ছে, আমি কি কড়াই সামলাবো, তেল সামলাবো নাকি পা সামলাবো বুঝতে পারতেছিলাম না। চারোদিক দিয়ে সর্ষের তেল পড়তেছিল। পরে কি করলাম, পাশে শিং আছে, শিঙের মধ্যে দিলাম যে তেল যতটা পড়ার পড়তে থাক। চুলা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি, তারপরও কমে না। তারপর নামাই ফেলাইছি কড়াই, তারপরও দেখি পড়তেছে। তো শিঙের মধ্যে পড়ছে। আমি তেল যত পড়ুক, তারপর আমার পাটা বাঁচাতে হবে, হাতটা বাঁচাতে হবে। তো সর্বোপরি আল্লাহর কাছে শুকরিয়া যে অত গরম তেলটা আমার গায়ে পড়ে নাই, আশেপাশে যতটা পড়ার পড়ছে। তা মশলাটা আমি গুঁড়া করে নিছি। আর ফাইনাল লুক আচারেরটা দেখাবো।